কোনো বিজেপির স্লোগান নয়, এমনই বার্তা হিরণের। ফেসবুক লাইভ করে হিরণ জানালেন, নির্বাচন কমিশনকে আমি আগে থেকে বলে রাখছি, আমার এখানে আসার কোনো কর্মসূচি ছিল না। আমি মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে, মানুষ আমার গাড়ি আটকে বলে তাদের এখানকার সাংসদ ও মুখ্যমন্ত্রী কিভাবে বঞ্চনা করেছে আমাকে দেখতেই হবে, তাই আমাকে দাঁড়াতে হয়েছে। দাসপুরের পলাশপাই কামারঘাট এলাকায় দাঁড়িয়ে এমনই বললেন হিরণ। এক কথায় নির্বাচন কমিশনকে আগে থেকেই ফেসবুক লাইভ করে জানালেন হিরণ, কারণ তিনি বলেন যে আমি জানি তৃণমূল আমার নামে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবে। সব মায়েরা ঘেরে দাঁড়াও, একটা ফটো তুলাবে দেখি, সরে যাও সবাই, দেখি সবাই মেরে দাঁড়াও না, সবাই মেরে থাকো, সবাই থাকো না, দেখি কেউ বিজেপির স্লোগান দেবে না, কেউ বিজেপির স্লোগান দেবে না। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। हिरण दास स्वागतम, दासपुर पुण्यभूमिते हिरण दास स्वागतम। নির্বাচন কমিশনকে এই লাইভে আছি, আগে থেকে বলে রাখছি, আমার এখানে আসার কোনো কর্মসূচি ছিল না। আমি মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে, মানুষ আমার গাড়ি আটকে বলে যে তাদের সঙ্গে এখানকার সাংসদ এবং মুখ্যমন্ত্রী কিভাবে বঞ্চনা করেছে আমাকে দেখতেই হবে। এখন দেখুন, মানুষই শেষ কথা, মানুষের কথার বাইরে তো আমি যেতে পারি না। আমাদের এখানে কোনো কর্মীর হাতে ঝান্ডা নেই, কোনো কর্মীকে আমি বলেছি কোনো বিজেপি স্লোগান দেবে না, যেহেতু আমার এখানে কোনো কর্মসূচি ছিল না। কিন্তু মানুষ যদি আমাকে গাড়ি থেকে নামিয়ে তারা যদি আটকেছেন, মা হ্যাঁ কি দেখুন, আমি কিন্তু এখানে আসতে চাইনি, আমি মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে। এবার কি হবে, নির্বাচন কমিশন আমাকে শোকজ পাঠাবে যে আপনি কেন না জানিয়ে ওখানে গেছেন। এখন মানুষ যদি আমাকে আটকায়, তো নির্বাচন কমিশন আপনি আমাকে বলুন আমি কি করব, নির্বাচন কমিশন আপনি উত্তর দিন আমি কি করব। মানুষ যদি আমার গাড়ি আটকায়, তাহলে আপনি আপনার গাড়ি আমার সঙ্গে সঙ্গে রাখুন, আপনি মানুষকে আটকান মানুষকে, আমার গাড়ি ছাড়ার ব্যবস্থা করুন। আর নির্বাচন কমিশনকে কি বলবো, তৃণমূল কংগ্রেস আমার বিরুদ্ধে আজকে নালিশ করবে, কিন্তু নির্বাচন কমিশনকে আমি আগেই উত্তর দিলাম যে আমি কিন্তু এখানে কর্মসূচি ছিল না, আমি যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে। মানুষ বঞ্চিত, মানুষ বঞ্চনার শিকার হয়েছে, সেই জন্য মানুষ ক্ষোভে, রাগে, দুঃখে, কষ্টে, অভিমানে তারা আমাকে ডেকে নিয়ে গিয়ে তাদের বঞ্চনার কথা বলেছে। আমি তাদের বঞ্চনার কথা শুনেছি এবং যথাসাধ্য চেষ্টা করব, যদি এমপি হয়ে যাই তাহলে এই সেতু বানানোর। আর বিডিও এসডিওরা, ওনারা জিজ্ঞেস করলাম তারা কখনো এসছেন, ওনারা বলেন না আজ অব্দি বিডিও এসডিও দেখতে আসেননি। সেই জন্য করজোরে বিডিও এসডিওকে অনুরোধ করছি যে আপনারা এসি রুমে না বসে থেকে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সেবা করুন। আপনারা যে মাইনেটা পাচ্ছেন, এই গরিব মানুষের ট্যাক্সের টাকাতে মাইনে পান, আপনারা এসি রুমে না বসে থেকে ঘরের বাইরে বেরিয়ে মানুষকে সাহায্য করুন। নমস্কার। হিরণ দাস স্বাগতম, স্বাগতম, দাসপুর পুণ্যভূমিতে হিরণ দাস স্বাগতম।